যদি কোনো শান্তি চুক্তি না হয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া না হয় তবে ইরানের উপর নরক নেমে আসবে। এভাবেই ইরানকে হুমকি দিয়েছে ট্রাম্প। কিন্তু ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কি নিজেই নিঃস্ব হতে যাচ্ছে? কেননা ইরানকে বারবার দমাতে গিয়েই তিনি যেন নিজের কূপের ভেতরই ব্যর্থ হচ্ছেন। কেননা মার্কিন সেনাবাহিনী পাঠানোর পর থেকে ব্যাপকভাবে গুজরে উঠেছে ইরান আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটি সঠিক সময় তারা এখন গ্রহণ করেছে। এদিকে কোনোভাবে ছাড় দিতে একেবারেই নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪৮ ঘন্টার ভিতরে ইরান যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুইটি শর্ত মেনে না নেয় তাহলে পারমাণবিক হুমকির মাধ্যমে পৃথিবী থেকে মানচিত্র থেকে বিলীন হতে যাচ্ছে ইরানের অবস্থান, এমন হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা বিস্তারিত আরো তথ্য জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যদি কোনো শান্তি চুক্তি না হয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া না হয় তবে ইরানের উপর নরক নেমে আসবে। এভাবেই ইরানকে হুমকি দিয়েছে ট্রাম্প। কিন্তু ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ দখলে নিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। শনিবার ট্রাম্পের দেয়া চরমপত্রকে কোনো তোয়াক্কাই করেনি ইরান, বরং আলটিমেটাম শেষ হওয়ার আগেই রোববার ভোরে ইসরায়েল ও কুয়েতে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান। শান্তি চুক্তির নামে একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার দিন এবার শেষ। ইরানকে আবারও ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন ৪৮ ঘন্টার মধ্যে শান্তি চুক্তি সম্পূর্ণ না হলে তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে গতকাল শনিবার প্রত্যাখ্যান করেছে ইরান। শুধু তাই নয়, হুমকিকে ইরান অভিহিত করেছে এক অস্থির ও ভারসাম্যহীন মস্তিষ্কের প্রলাপ হিসেবে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল আম্বিয়া থেকে আসা বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি কড়া ভাষায় জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা স্রেফ এক দিশেহারা ও বিবেচনাহীন কাজ। তেহরানের সার্বভৌমত্বে আঘাত হানলে মার্কিন নীতির জন্য যে নরকের দরজা খুলে যাবে সেই সতর্ক বার্তাও দিয়ে রেখেছে তারা। ৩০ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলছে, যদি এটার মধ্যে আলোচনায় না বসে, যুদ্ধবিরতিতে না আসে ইরান, তাহলে ওই দেশটাকে বা ইরানকে নরকে পরিণত করা হবে। এরকম হুঁশিয়ারির পরও ইরানের কর্মকর্তারা বলছে নির্বোধের মতো কাজ করছেন। ট্রাম্পের পোস্টের পাল্টা জবাব দিচ্ছে ইরানের নেতারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের জবাব দিল ইরান। সে দেশের সেনা সদর দপ্তরের প্রতিনিধি জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেন, ট্রাম্প নির্বোধের মতো কাজ করছেন। পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকেও। শান্তি চুক্তি স্থাপন এবং হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক করার জন্য ইরানকে গত ২৬শে মার্চ ১০ দিনের সময় দিয়েছিল। এর আগেও কিন্তু দফায় দফায় শুধু আলটিমেটাম দেয় আর আলটিমেটাম আবার এক্সটেন্ড করে। তো জানিয়েছিলেন এই সময়সীমার মধ্যে ইরান সম্মত না হলে আমেরিকা আরো কঠোর পদক্ষেপ নেবে। সেই সময়সীমা শেষ হতে আরো ২ দিন বাকি। আগামী ৬ এপ্রিল ১০ দিন সম্পূর্ণ হবে। ট্রাম্প সমাজ মাধ্যমে একটা পোস্টে ইরানকে সেই সময়সীমার কথা স্মরণ করা দিচ্ছে। কি বলছে, লিখছে যে আর ৪৮ ঘন্টা বাকি, তার মধ্যে চুক্তি না করলে নরক নেমে আসবে তেহরানের উপর। ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাব দিয়েছে আবদুল্লাহি, অর্থাৎ ইরানের সেনা কমান্ডার। বলছেন, হার স্বীকার করে নেওয়ার পর আমেরিকার আগ্রাসী এবং যুদ্ধবাজ প্রেসিডেন্ট এখন মরিয়া হয়ে উঠছে। অসহায়, ভারসাম্যহীন এবং নির্বোধের মতো কাজ করছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরিকাঠামো এবং জাতীয় সম্পদকে নিশানা করে ভয় দেখাচ্ছে, অর্থাৎ ইরান সারখার করে দেবে, আরো ধ্বংসযজ্ঞ চালাবে, সেইটাকে তারা লক্ষ্যবস্তু করছে। ট্রাম্পের পাল্টা জবাব দিয়েছেন সেনা কমান্ডার, বলছেন যে কোনো মার্কিন বা ইসরায়েলি আক্রমণের জবাব দেবে ইরান। পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক কাঠামো ইসরায়েলি অবকাঠামোগুলোর উপর আরো বিধ্বংসী
হামলা চালানো হবে, অবিরাম হামলা শুরু হবে। ট্রাম্পের ভাষা ব্যবহার করে আমেরিকার সামনে নরকের দ্বার খুলে দেওয়া হবে বলেও বলছেন আব্দুল্লাহি। বলেছেন দেশের অধিকার সুরক্ষিত করতে এক মুহূর্ত দ্বিধা করবে না ইরানের সেনা জওয়ানরা। ইরানকে একাধিক হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, একাধিকবার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। পশ্চিম এশিয়ার যুদ্ধের কোনো সমাধান মেলেনি তাতে। 26শে মার্চের আগে গত 21শে মার্চ ইরানকে আরো একবার 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন যে হরমুজের পথ যদি 48 ঘন্টার মধ্যে খুলে দেওয়া না হয় তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ পরিকাঠামো নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। কিন্তু 48 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও তেমন কোনো পদক্ষেপ আসেনি, বরং ট্রাম্প দাবি করেন ইরানের অনুরোধে তিনি সময়সীমা বৃদ্ধি করেছেন। ইরান বলছে আমরা এরকম কোনো অনুরোধ করিনি। তার এই ধরনের হুঁশিয়ারিকে আর ইরান গুরুত্ব দিতে চাইছে না। এখন হুমকি দেওয়া ছাড়া আর ট্রাম্পের মান সম্মান বাঁচে না। পাকিস্তান এখন চেষ্টা করছে যে কোনোভাবে হোক না কেন যদি ইরানকে বা তেহরানকে পাকিস্তানে আলোচনা পর্যন্ত আনা যায় তাহলে একটা স্থিতিশীল হবে এবং তেলের বাজার, যে তেলের ঊর্ধ্বগতি সেটা কমবে, এরকম একটা আশায় কাজ চলছে। হয়তো আজকে কালকের মধ্যে এর একটা সিগন্যাল পাওয়া যাবে। কিন্তু ঠিক ট্রাম্প হুমকি দিচ্ছে বলে ইরান সেই হুমকি ভয়ে ভীত হয়ে আলোচনায় ঝাঁপায় পড়বে এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতটাই মুখ খুলছেন এবং যতটা হুমকি দিচ্ছেন ইরানকে, ততটাই ইরান ইসরায়েলের ওপরে যেন আঘাতকে গভীর করছে। কিন্তু মার্কিনের রাগ কেন ইসরায়েলের ওপরে বারবার ইরান ঝাড়ছে, এটার মাধ্যমে আসলে ইরান কত বড় আগামীতে প্ল্যানিং করে সামনের দিকে এগোচ্ছে ট্রাম্পকে আঘাত করার জন্য, বিস্তারিত আরও জানবো রিপোর্টে। দেশান্তরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভিডিওটির সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। কোথায় ঢুকছিল? ইরানের গুহার মধ্যে। টার্গেট কি? শিকার করবে। কারে শিকার করবে? ইরানের বীরদেরকে শিকার করবে। তারা ছিনাই নিয়ে আসবে কারে? মার্কিন F-15 যুদ্ধ বিমানের যে পাইলট আছে। কিন্তু রেজাল্ট হচ্ছে উল্টা ইরানের জনগণ 1 জন 2 জন না, 5 জন 10 জন না, 13 জন মার্কিন সেনাকে কুত করে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক কঠিন মূল্য চুকাতে হবে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের সামনে যেটা প্রকাশ করতে চাইছে যে দেখো আমার দেশের একটা পাইলটে না, তারে আমি বের করার জন্য ভাই বাহিনী পাঠাই দিচ্ছি। কিন্তু বাহিনী যাদেরকে পাঠাচ্ছে তাদেরকে বাঁচাবে কে? একটা সম্ভবত আমি জানি না এটা কি হাদিস না, মেবি আই ডোন্ট নো, যে তুমি যারে শেষ করে দিলা, তুমি যারে ধোকা দিলা, কষ্ট দিলা, তারে সান্ত্বনা দেওয়ার জন্য, তার জানাজা দেওয়ার জন্য হয়তো কোনো না কোনো মানুষ জুটে যাবে। অর্থাৎ আপনি একটা মানুষকে অন্যায়ভাবে শেষ করে দিচ্ছেন, তারপর আপনি চলে আসছেন, এই মানুষটা হয়তো জানাজা পাবে। একটা মানুষকে আপনি ধোকা দিচ্ছেন, সামহাও তারে সান্ত্বনা দেওয়ার জন্য তার লাইফে কেউ চলে আসবে। কিন্তু আপনি যখন ধোকা খাবেন, আপনি যখন মারা যাবেন, ঠিক একই লাইনে আপনি হয়তো জানাজাটাও পাবেন না। একজন মানুষের জন্য, একজন মুসলিমের জন্য জানাজা খুবই কমন, ম্যান্ডেটরি একটা অধিকার। সো ওইটাও আপনি পাবেন না। এখন আমি এই কথাটা কেন বললাম? পাইলটরে বাঁচানোর জন্য টিম বি ঢুকলো, তো টিম বি রে বাঁচানোর জন্য কারা? আসলে আমার কাছে এটা থেকে একটা জিনিস মনে হয় যে ইরানে বড় ধরনের একটা অভিযান চালানোর জন্য আমেরিকা একটা সুতা খুঁজতেছে। এতদিন যাবৎ মার্কিন জনগণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে পছন্দ করতেছিল না। এখন স্বাভাবিকভাবে ন্যাশনালি আপনি যদি ধরেন, জাতীয় চেতনাবোধ থেকে যদি ধরেন, জাতীয়তা বোধ থেকে যদি ধরেন, দেশপ্রেম থেকে যদি ধরেন, এখন এই যে আমেরিকার 13 জন সেনা মারা গেছে, মার্কিন জনগণের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে না? হবে। এই ক্ষোভটা এতদিন যাবৎ ন্যায় এবং অন্যায়ের যে ফারাকের ইস্যুটা ছিল, থাকে না যে ন্যায় অন্যায় কিন্তু সব মানুষই বুঝি, কিন্তু যখন আমার স্বার্থে লেগে যায় তখন আসলে ন্যায় অন্যায় বোধ কারোরই কাজ করে না। আসলে এই ধরনের মানুষ দুনিয়াতে আছে কিনা জানি না। এমনি চেতনাবোধ সবারই আছে, এটা ভালো, এটা খারাপ, এটা করো না। কিন্তু যখন এটা আপনার আত্মসম্মানে লেগে যায় অথবা আপনার প্রতিশোধের ইস্যু হয়ে যায়, তখন আসলে সেন্স কাজ করানো, যে কথায় আছে না, ভালোবাসা এবং যুদ্ধে ধোকাবাজি, প্রতারণা, প্রতিশোধ সবকিছু জায়েজ। কারণ ইতিহাস বিজয়ীকে মনে রাখে। আপনি
যুদ্ধে একদম লাস্টে দিয়ে হাইরা গেছেন, আপনার নাম ইতিহাস লিখবে না, ইতিহাস লিখবে বিজয়ীর নাম। সো ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু জায়েজ বলে আমরা শুনতাম। তো এই ক্ষেত্রে আমেরিকা সম্ভবত এই কাজটাই করতেছে, তার দেশের জনগণকে মানে এই যুদ্ধের পক্ষে ভাইব তৈরি করা, ইউরোপীয় ইউনিয়নকে এই যুদ্ধের পক্ষে ভাইব তৈরি করানো একটা সিস্টেম হইতে পারে যে তাদের সেনাদেরকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তবে এই মুহূর্তে ইরানের হাত থেকে অন্য কিছু করণীয় আছে না। এই 13 জনের মধ্যে অধিকাংশ সেনাদের পাবলিক মাইরা ফেলছে, পাবলিক শাবল টাবল খুন্তি মন্তি পাথর নিয়ে ঘুরতেছে যে আইসোস আমাদের দেশে আর আসবি এরকম কয়া কিন্তু কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।